জাহিরে পাক বাতিনে পাক মানে কি? উপরে জাহিরি কোনো ময়লা নাই। ওই যে গোশত আছে, গোশত হালাল, রক্ত হালাল। গোশত রক্ত যে হাড্ডি ধরে রাখছে, হাড্ডিও হালাল। শরীর পাকের অর্থ হইল রক্ত পাক, চামড়া পাক, হাড্ডি পাক, গোশত পাক। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার খাইছেন না পাক? রক্ত কি পাক না পাক? জোরে কোন খাবার খাইছেন না পাক? অনেক খাওয়া যে রক্ত পাইতে হয়েছে, দেখো এটা কি ফাঁক না না ফাঁক? এই যে গোশত মারছে গাড়ে দেয়া, সামনে দেয়া, এটা কি ফাঁক না না ফাঁক? ওই যে হাড্ডি বড় হয়েছে, বুড়ো হয়েছে, এটা কি ফাঁক না না ফাঁক? এবার জমজমের পানিতে গোসল করে মসজিদে গেছার দাঁতে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শরীর পাক, শরীর পাক, চামড়া পাক, রক্ত পাক, গোশত পাক। আবার বলি, চামড়া পাক, রক্ত পাক, গোশত পাক, হাড্ডি পাক। ওই লোকটা যখন ঘুমায়, ঘুমটারে আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন হাঁটে, হাঁটা আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন বাজার ঘাটে চলাফেরা করে, এই চলাফেরারে আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন সন্তানাদি বিবির সাথে সময় দেয়, ওই সময়টারে আল্লাহ নামাজ বানায়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ হিন্দুরা মালা উন্ডায়, কিন্তু আমরা দলিলে কয়, গবেষণায় কয় আসলে হিন্দুরা প্রকৃত মালাউন না। কিছু মালাউন জুব্বা পাগড়ি পরে এই দেশে ঘুরে, এরা যে মালাউন এরাই জানে না। আরে কথা কন না কেন? এইগুলো একটু বাইর করা দরকার। রাজি আছেন না নাই? আগে 4টে বিষয় একটু সামনে যায়। আমাদের 4টে বেসিক যে বিষয়, এর মধ্যে একটা হলো সালাম। ভালো করে মনে রাখবেন, সালাম দিতে গিয়া হাতের নিচে কোনো কাজ নাই। হাতের নিচে কোনো কাজ। আমার সাথে বলেন, সালাম দিতে গিয়া আমরা যে আল্লাহ দুইটা হাত দান করছে, এই দুই হাতের নিচে কোনো কাম নাই। হাতের কাম কোথায়? যদি আপনি কাজ করতে চান তো উপরে, কারণ অনেক মানুষ আছে কানে কম শোনে, কথা কন না। তখন তারা যদি মৌখিক সালাম দেন, জবাব নাও আসতে পারে, এই জন্য হাতটা তুললে বুঝতে পারে আমার সালাম দিছে। তার মানে হাতের কাম উপরে না নিচে? সালামের ক্ষেত্রে হাতের কাম নিচে না উপরে? উপরে। শুনেন, এই মালাউনের বাচ্চারা কয় ফির মুর্শিদে সালাম করা যায় নাই, নাই। ফির মুর্শিদে সালাম করা কি নাই? জায়েজ নাই। অথচ তারা মৌলিক বিষয়টা জানে না যে আমরা আসলে মূলত সালাম করি না, আমরা সালামের পরে আরেকটা আছে, এই কাজটা করি। কথা কয় না? আপনি একটু বুঝবেন, সালামের কাজ উপরে, আসসালামু আলাইকুম। সালামের পরের যে কামটা, এটা হলো মুসাফা। এই যে দুইজনের হাত পরস্পর মিলাইলাম। এখন কিছু কথা আছে, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি বললাম দুই ভাইয়ের হাত আলাদা হওয়ার পূর্বে আল্লাহ এই ইমানদার দুইজনের গুনাহ মাফ করে দেয়। এরপরে বর্তমান যে অবস্থা, বর্তমানের অবস্থা কিন্তু বেশি ভালো না। কারণ এক শ্রেণী পাগল হয়েছে, মাজার ভাঙ্গে জান্নাতে যাইব। কথা কন না? পাগল হয়েছে না? হয়েছে না? আমরা হিন্দু ভাইরা পাগল হয়েছে, এই বিভিন্ন মাজার ভাঙ্গিয়া মসজিদ ভাঙ্গে মন্দির বানাইব। আর ওয়াহাবিরা পাগল হয়েছে, মাজার ভাঙ্গিয়া মসজিদে কোরআন শরীফ পুরায়া এরা জান্নাতে যাইব। আপনারা অলরেডি জানেন, আমাদের বৃহত্তর ময়মনসিংহ মুর্শিদপুর একটা দরবার আছে, শেরপুরে। বৃহত্তর ময়মনসিংহে মুর্শিদপুর একটা দরবার আছে, শেরপুরে। এই তো গেল কয়েকদিন আগে মৌলবীর এক গোষ্ঠী, ওরার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। একদল গিয়ে কি করলো? মুর্শিদপুর দরবার শরীফের মসজিদ আগুন দিল। আগুন দিয়ে কোরআন শরীফ পুরাইছে। মুর্শিদপুর দরবার শরীফের ব্যাগ চুরি করছে। মুর্শিদপুর দরবার শরীফের বকরি চুরি করছে, গরু চুরি করছে। করছে না? করছে না? আরে জোরে কর না। চাল চুরি করছে, কেতা চুরি করছে, বালিশ চুরি করছে, বদনাও চুরি করছে। এই সুরের দল বদনাটারেও তৈছে না। কথা কয় না রে? জোরে কর ঠিক কিনা?
আচ্ছা, এরপরে কি করছে? পুকুরের পার ভাঙছে, 4000-এর মতো গাছ কাটছে, পাখির বাসা ভাঙছে। কেরে ভাঙছে? এরা জান্নাতে যাইবো। এই সুরের দলের লাগে আল্লাহ কোন জান্নাত বানাইছে এই দলিল আপনার জানা নাই। কথা কোন না কেরে? তবে তবে একটা বিষয় আপনার পরিষ্কার, এজিদ মক্কা শরীফ আগুন দিছি, মদিনা শরীফ আগুন দিছি, কথা কয় না জোরে কর। আমার মনে হয় এরা এজিদের কাটি উত্তরসূরি, এজিদের জায়গা যেখানে হবে আল্লাহ তারার জায়গা ওইখানেই করবে, এটার আমরা বিশ্বাস। নইলে সুরের লাগে আল্লাহ মুমিনের জন্য যে জান্নাত বানাইছে ওই জান্নাতে কোনো জায়গা আল্লাহ বরাদ্দ রাখে নাই। ইমানদার গুনাহগারের জন্য রাখছে, কিন্তু সুর বাটপারের জন্য রাখে নাই। কথা কয় না জোরে কোন ঠিক কিনা? এরা কোন জান্নাত চায়? যে বিষয়টা একটু বলতে চাইলাম, এইভাবে হাতটা ধরে আমরা ফিরবাই যখন মুসাফা কইরা দোয়া করব, হাত পৃথক হওয়ার পর আল্লাহ গুনাহ মাফ করবে। এবার একজন যদি আরেকজনকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, কি অবস্থা? দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, গরু বসি খায় কেজি 55 টাকা, মানুষ আটা খায় কেজি 38 টাকা। জানেন কিনা আমি জানি না, আমি বসিও কিনি আটাও কিনি, লেগে কইতাছি। গরু বসি খায়, বসির কেজি 55, জোরে কোন না কত? আর মানুষ আটা খায়, এটার কেজি 38। তাহলে যেই দেশ গরুর খাওয়ানোর দাম মানুষের খাবারের চাইতে বেশি, এই দেশের কাল যে ভালো না, এটা আর মাস করে বোঝানোর দরকার। আরেকটা বিষয় বলি শুনেন, আমরা আল্লাহর কাছে বলছি, এখনো বলি, আজকের মাহফিল থেকে রেজবি বাবার উসিলায় বলি, দেশে একটা নির্বাচিত সরকার আসুক। কথা কর, কারণ বর্তমান দেশের যিনি পরিচালক ডক্টর ইউনূস সাহেব, উনি রাজনীতির লোক না। আমি যদি আমারে বলি, আমার আব্বা কৃষক মানুষ, উনি ওয়াজের মঞ্চের লোক না। এখন আমারে বাদ দিয়ে যদি আব্বার এনে বয়া দেয়, তাহলে ওয়াজ হইতো না। আরে কথা কন না কেন? কিন্তু বাপ আমার চেয়ে বয়সে আবার আমারে ফয়দা করে আমাদের দরজা রয়েছে, কিন্তু বাপ দিয়ে এই মঞ্চ চলতো না। ডক্টর ইউনূস সাহেব দিয়া ব্যবসা বাণিজ্য চলবো দেশে বিদেশে, কিন্তু ওনারে দেয়া রাজনীতি চলবে। কথা কন না কেন? ওনারে দেয়া রাজনীতি চলবে না, কারণ উনি এই দিক দিয়ে ট্যাকেল দিলে ওই দিক দিয়ে পারে না, ওই দিক দিয়ে ট্যাকেল দিলে ওই দিক দিয়ে পারে না। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা একটা নির্বাচিত সরকার দেও। কথা কোন ঠিক না? এরপরে দেখি মাজারা কোন বাহার বোতাইয়ে পরে একটা কিছু করা মানে। রিসেন্টলি একটা কথা আমরা শুনতেছি, আপনারা শুনছেন কিনা জানি না, ওনারা তো এককালে বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানাইছে, ভারতে বানাইছে, ওনা বানাইছে না? এখন কইতাছে খাজা বাবার মাজারের নিচে মন্দির আছে। আপনারা শুনছেন নি? আমি কই আসলে গালিগালাজের নাম ধর্ম না, আমরা আপুসে কই। আমার হিন্দু ভাই যদি তাকো শোনো, তোমরা কোন ঠাকুরের কাছে কয়ে দিও যে আজমির শরীফে মূর্তি মন্দির আসেন না আসেন আমরা জানি না, ওই বাবরি মসজিদের নিচে মন্দির আসেন না আসেন আমরা জানি না। তবে আমরা পরিষ্কার জানি এবং নিজেরাও বলি, ওয়াজেও বলি, দলিলেও আছে, মক্কার ভিতরে তোমরা 360টা মূর্তি আছেন। আরে কথা কয় না? এই যে বর্তমান কানায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছে। কয়টা? বাপের বেড়া যদি ও মক্কা কে তো হলো দেহি ট্যাং তাহেরি ট্যাঙ্গের জায়গা। আরে কথা কয় না রে, পাঠজামনা বোঝাইতাম না। এই বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানায় লাভ নাই, আমার কাজা বাবার মাজার ভাঙ্গে কোনো লাভ নাই। যদি বড় মক্কা দহলো, মক্কা যদি দহলো, তাহলে আমরা এমনি শেষ হয়ে যাবো। যেরকম ঠিক কিনা? তবে এই মক্কায় যাওয়ার আগে একটা দলিল দে দেই, তোমার আগে তোমার বাপ দাদারা খুব চেষ্টা করছেন মক্কা লড়াইতো, ভাঙতো, কিন্তু পারে নাই। ঘটনাটা কি বলবো? আপনারা খারাপ লাগতেছে? আমার দয়াল নবী দুনিয়াতে জাহিরি হায়াতে দুনিয়াতে আগমনের 50 দিন আগের ঘটনা। কয়দিন? যেরকম কয়দিন? ইয়েমেন নামে একটা দেশ আছে, বাবা শাহজালালের দেশ। ওই ইয়েমেনের রাজধানী ছিল সানা। কোথায় ছিল? সানা। তখনকার সময়ে রাজা ছিল আব্রাহা, খ্রিস্টান রাজা ছিল, মুসলমানের ঘোর দুশ্মন ছিল। ওই খ্রিস্টান রাজার গারো কোন শয়তান বইছে এটা আল্লাহই ভালো জানে।
ওই খ্রিস্টান রাজা লক্ষ্য করে দেখলো মানুষ মক্কায় গিয়ে হজ করে, তো মক্কায় গিয়ে হজ করলে মক্কাবাসীর কিছু লাভ হয় না? কথা কয় না। দেশি বিদেশি মানুষ যখন দেশে আসে তখন দেশবাসীর লাভ হয়, জাহিরি সুনাম বাড়ে, অর্থনৈতিক উন্নয়ন। কথা কয় না। শুনেন, আব্রাহার গারো কোন শয়তান বইছে আল্লাহ ভালো জানে। আব্রাহা কইতেছে মক্কায় গিয়ে আর হজ করার দরকার নাই, দেশের মানুষ প্রয়োজনে আমি একটা ডুপ্লিকেট কাবা তোরা বানায় দিব, তোরা আমার বানানো কাবার মধ্যে হজ করবে, আর মক্কায় গেলে লাভ নাই। উনি কাবা একটা বানাইছে। হুজুর কোন কিতাবের ওয়াজ? দুনিয়াতে যত তাফসীর আছে সব তাফসীরে ওই ওয়াজ আছে। তাফসীরে কান্দুল ইমানও আছে, তাফসীরে নুরুল ইরফানে আছে, তাফসীরে মাদারিকে আছে, তাফসীরে জালালাইনে আছে, তাফসীরে কাশাফে আছে, তাফসীরে বাইজাবিতে আছে। আল্লাহর দুনিয়াতে যত তাফসীর আছে সব তাফসীরে এই ওয়াজ আছে। যেরকম সুবহানাল্লাহ। কাজে আমি নির্দিষ্ট কোনো তাফসীরের কথা বললাম না। আমার নবী, আপনার নবী, নূরের নবী, দুনিয়াতে আগমনের 50 দিন আগের ঘটনা। আজকে যারা মাজার ওয়ালারা দেখতে না, মাজার ভাঙতে চাও, আমার কাজা বাবার মাজারের দিকে বেয়াদবের নজরে তাকাইতেছ, একটা ইশারা তোমরা দেয়া যায়। কাজায় দুনিয়াতে কি গড়াইছে, শাহজালাল রহমতুল্লাহ দুনিয়াতে কি গড়াইছে, বাংলা কিছু বই আছে, একটু যদি নজর বুলাও 14 গোষ্ঠীর হিস্টোরি জানতে পারবা। সেরকম ঠিক কিনা? আব্রাহা কাবা বানাইছে, ডুপ্লিকেট কাবা। খাবা বানায় কোন সংক্ষেপে বলছি, কোন সময় বাবা এখন জানা উনি আইলি তো আমার মাইকটা ছেড়ে দিল, যেহেতু দূর থেকে আইছি পাতলা পাতলা কিছু কথা আপনারা কুয়েতে যায়, অত আমি যে আইছি এই হকটা আদায় করে যাই। ওয়াজ যে কি বলবো আপনারা সামনে এটা আমি আগে থেকেই জানি। 150 বছর বয়সের প্রবীণ আলেমের ওয়াজ শুনে আপনারা রব্বা আমার মতো 1.5 ব্যাটারির মুরব্বী আপনারা যদি কি ওয়াজ বানাইবো এটা আমি আই বানাইবো জানাইছি। কথা কয় না, আইসি খালি দেয়া করতাম, কারণ এ ওলি আল্লাহর পাগলের চেহারা দেখলে রুহানি লাভ আছে। আরে কথা কয় না রে, 4টা কথা আমি আটকে রাখছি, কিন্তু একটা হইলো সালাম আর একটা হইলো মুসাফা। পরে এই কথাগুলি বাংবো মনে হয়েছে, কথাটা কয়ে দেই। আব্রাহা একটা ডুপ্লিকেট কাবা বানাইছে। কি কাবা? ডুপ্লিকেট কাবা। কাবা বানায় ঘোষণা দিছে, এই দেশের মানুষ শুনো, আজকের পর থেকে আর মক্কায় যাওয়া লাগবে না, তোরার জন্য আমি কাবা বানায় দিছি, তোরা নিজেরা তো হজ করবে, তোরা আশেপাশে যত রাজ্য আছে দাওয়াত দিবে, আমার কাবা যায় সহজ করে। সবার মন মেজাজ স্বভাব সমান না। তখনকার আব্রাহার রাজ্যে এক আল্লাহর পাগল বান্দা আছে, তাই কইতাছে তুই কাবা বানাইছস, আমি মনের একটা আশা পূরণ করবাম। আসিবেন গেছি, বয়স আবার শেষ পর্যায়ে, থাকলে আসি না থাকলে নাই, তোর কাবা আমি পায়খানা দিয়ে উদ্বোধন করাবো। রাত্রে যখন গভীর হয়েছে, এই মুসলমান বেড়া আল্লাহর প্রেমিক খাবার ভিতরে বাথরুমের কাজটা ভালো করে আরামে সারছে। সকাল যখন হয়েছে, কবর হয়েছে নি, আরে কথা কয় না, পরে বাসার কেন কবর গেছে, ও বাসা খাবার ভিতরে তো উদ্বোধন ভিন্নভাবে মানুষ করছে, এটা অবশ্যই মুসলমানের কাম। কথা কয় না, যেরকম ঠিক কিনা? তখন আব্রাহা তেলে বেগুনে ঝুলে গেল এবং সিদ্ধান্ত নিল মক্কার খাওয়া না ভাঙ্গা পর্যন্ত তার নিস্তার নাই। 1 লক্ষ সৈন্য, 12টা হাতি, অশ্বারোহী পদাতিক। আজ থেকে 1500 বছর আগে 1 লক্ষ সৈন্য সাধারণ কথা না, যেরকম ঠিক কিনা? 1 লক্ষের উপরে সৈন্য, 12টা বিশাল হাতি, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য। আল্লাহর কাবা বাঙ্গার জন্য, মিসমার করে দেওয়ার জন্য আমরা পাঠাইছে। তখনকার সময়ে কাবার মুতাওয়াল্লি ছিল আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। যেরকম না সুবহানাল্লাহ। তারা আসলো, আইসা মক্কায় কিছু লুটপাট করছে। লুটপাট করার পরে কাজা আব্দুল মুত্তালিবের কাছে লক্ষাধিক বাহিনীর লিডার আসছে। লিডার আইসা বলছে, আমরা নাকি খাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের বড় নেতা, তো আপনার সাথে কথাগুলো বলি, আমরা তো কাবা শরীফ বান্তাবাসী রাষ্ট্রের বাবার লইয়া,
এখন আমনের বক্তব্য কি? খাজা আব্দুল মুত্তালিব কইতাছে, দেখেন ভাই, আমনেরার লগে মোকাবেলা করার শক্তি লোকবল আমার নাই, তবে আমি যেহেতু ছোটখাটো একটা নেতা, আমার কথা হইলো এই গরিব কাঙ্গালের মাল সামাল যেগুলো লুট করছে এগুলা ফেরত দেয়া। খামা যদি আপনারা ভাঙ্গিয়েছে ওই সালামতে বাদ যাই তারেন গা যাইন গা, আর যার কামা হে যদি রক্ষা করতে করবেন, আমার কোনো কথা নাই। সুবহানাল্লাহ, জোরে করেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। এটা হলো তার মুহের কথা, কিন্তু অন্তর দে না। অন্তর দে কইতাছে, আল্লাহ এই কাবায় যদি আঘাত লাগে আমি আব্দুল মুত্তালিব বাঁচব না, কারণ এই কাবার সাথে লক্ষ লক্ষ নবী রাসূলগণের স্মৃতি আছে। যেরকম ঠিক কিনা? এই কাবার সাথে মুসলমানদের ইহকাল পরকাল দুই কালের সম্পর্ক আছে। আমার যদি শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, আমি প্রতিবাদ করতাম, যুদ্ধ করতাম, কিন্তু এত লোকবল তো আমার নাই। অযথায় আমার লোকগুলারে আমি নষ্ট করতে চাই না। আল্লাহ তোমার কাবা তোমার জিম্মায় দিয়ে দিলাম, এই জন্য আমি তারে বললাম আমার গরিব কাঙ্গালের মাল ফেরত দেয়া। কাবা যদি ভাঙ্গা বাড়ি যাইতে রাত জায়গা আমার কোনো আপত্তি নাই, তখন মাল সামাল ফেরত দেয়া। কাবাই যখন আক্রমণ করবে নিয়ত করলো, আপনারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের 30 পারায় সূরা ফিল নামে আল্লাহ একটা সূরা নাজিল কইরা বিস্তারিত ওয়াজ করে দিয়েছে। আব্রাহার বাহিনী যখন কাবার দিকে আক্রমণ করবে, এরা তো মনে করছে নেতায় যখন পিছে গেছে আর বাধা দিব কেডা, যুদ্ধ করিয়া কাবা ভাঙ্গে আমরা মিছিল সহকারে বাড়িতে যাব, রাজার কাছ থেকে পুরস্কার নিব। এই নিয়ত কইরা সামনের দিকে যখন অগ্রসর হয়, এমন সময় আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে, হঠাৎ করে অজানা এক দেশ থেকে কবুতরের চাইতে ছোট পাখি, ঠুটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর নিয়া আব্রাহার বাহিনীর উপর হামলা চালায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় আল্লাহু আকবার। এই 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 মোল্লার গোষ্ঠী, আল্লাহরে গ্রামার বুঝায়ও না, আল্লাহরে গ্রামার বুঝায়ও না। কেমনে? আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে সুবহানাল্লাহ কয় না রে। তখন আমার নবী দুনিয়াতে কদম মুবারক রাখে নাই, মার শাকাত মুবারকে আমার রাসূল দুনিয়াতে আসার 50 দিন আগে। কথা কোন ঠিক কিনা? তাম দুনিয়ার সব নবীর দল এক, রাসূলুল্লাহর দুনিয়াতে জাহিরি হায়াতে কদম মুবারক রাখার 50 দিন আগের ঘটনা। আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন না? কাইফা কিরূপ ফাআলা করেছে রাব্বুকা, আপনার রব, বি আসহাবিল ফিল, ওই হাতিওয়ালার লগে আল্লাহ কি কামরা করছে আপনি কি দেখেন নাই? নবীরে আল্লাহ কয় আপনি কি দেখেন নাই? আর মোল্লার দলে কয় দেয়ালের পরে কি আছে আল্লাহ সারা জানে। আরে কথা কয় না, কথা কয় না। এটা মৌলবি ঠিক আছে, টুপিও ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, তবে লাওয়ারিস। আরে কথা কয় না, ইমান যখন তাহে না তখন টুপি পাগড়ি লাওয়ারিস হয়ে যাওয়া। ইমানদারের জন্য নামাজ পড়া বৈধ, রোজা রাখা বৈধ, হজ করা বৈধ, সালাম দেওয়া বৈধ। ইমান যখন থাকে না, নামাজ লাওয়ারিস, রোজা লাওয়ারিস, হজ লাওয়ারিস, কুরবানি লাওয়ারিস। কথা কয় না। আপনারা অবশ্যই দলিল জানেন, আল্লাহ কইছে নামাজীদের জন্য আফসোস, দুজক সাজায় রাখছি। আবু বকর সিদ্দিক সাহেব আছে, দলিল আছে না? কোন দলিল? না না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি যখন ঈমান ছাড়া নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর কাছে অভিযোগ দিব, এই নাফাকে কেন আমারে পড়লো। কথা কই না রে, ভালো কইরা কইয়া যায় শুনেন। ওই যে শীতের সিজন, ওয়াজের সিজন, মোল্লারা এখন পাঞ্জাবি জুব্বা বেশি মানা। আজকে আমার মুবিন ভাই, ধরেন আমি এই দেশে আসলাম, কুমিল্লাতে বহু কিছু দামি দামি পাওয়া যায়। আমি মুবিন ভাইরে নিয়ে কুমিল্লা এক দর্জির দোকানে গেলাম, একটা জুব্বা বানাবো। আমার ভাই সাহেব বলল আমার মৌলানা ভালো করে জুব্বা বানায় দিবা, ওয়াজের সিজন।
উনি আমার দামি একটা কাপড় হাত দিয়ে দিছে, আমি টেলারে দিছি জুব্বা বানানোর লাগে। 1 সপ্তাহ পরে হুজুর নিয়ে যাবে। আমি গেছি 1 সপ্তাহ পরে পয়সা করে নিয়ে জুব্বা বানানোর জন্য গিয়ে দিয়ে হাফ প্যান্ট বানাইছে। কি বানাইছে? আচ্ছা আমার রাগ করুন লাগবো না, আমার পয়সা রাগ করছে। আরে কথা কোন না কেন? কারণ হ্যাঁ যে কামরা করছে এতে করে দুর্নাম কালি হ্যাঁ রয়েছে না, আমার যে লয়ে গেছে পয়সা তারও হয়েছে। কথা কয় না? কারণ এই কথা তো এই পর্যন্ত থাকতো না, কথা আমার কিশোরগঞ্জ সদর অপরে দরবারও যাইব। আরে জোরে কয় না রে? কিরে তুই করলে কি? তখন টেইলার ওয়ালা কইলো, আরে আমি কাম করছি না, সই সুতা লাগাইছি না, হাফ প্যান্টের টিহাই দে। তখন আমার ভাই সাহেব কইলো, তারপরে এসাবার দাঁত ফালাবো, জুব্বার টিহা ফেরত দে, তোর হাফ প্যান্ট তুই লইয়া যা। আরে কথা কয় না? লোকটা কাম করার পরেও ধমক খাইছে জরিমানা। কেন? কারণ কাম করতে গিয়ে আকাম করছে, কাম করে নাই। নামাজ ভালো ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজ তো কোনো বেদিন বদ্দিন 22 নম্বর কাফেরের জন্য না, নামাজ তো মুমিনের জন্য। আরে জোরে কোন ঠিক কিনা? আপনি যখন বিয়া করিয়া সরা লাগাইয়া সন্তান পয়দা করবেন তখন হালাল জাদা, আর যদি মুহাম্মদী সরা না তাই শয়তান ফাঁস হইলেও হারাম জাদা। আরে কথা কোন না কেন? আবার বলি শুনেন, মুহাম্মদী সরা লাগাইয়া যখন বিয়া করিয়া কোন লেঙ্গা শয়তান সন্তান পয়দা করবেন তো হালাল জাদা, আর যদি মুহাম্মদী সরা না লাগাইয়া 500 সন্তান পয়দা করেন সবগুলো হারাম জাদা, লাওয়ারিস একটার অভাব নাই। কথা কয় না? ঈমান ছাড়া যত জীবনে নামাজ পড়লেন, যত সেজদা দিলেন, এই সেজদাগুলো লাওয়ারিস, এই সেজদার কোনো বাপ নাই, এই রোজার কোনো বাপ নাই, এই হজের কোনো বাপ নাই, এই জুব্বার কোনো বাপ নাই, এই দাড়ির কোনো বাপ নাই, এই মাদ্রাসার কোনো বাপ নাই, এই খতিবগিরির কোনো বাপ নাই। কথা কয় না রে? তোর এখন ঠিক কিনা? এগুলো লাওয়ারিস, আল্লাহর কাছে অভিযোগ দিবে, নাপাক কেন আমারে ধরলো? আল্লাহ কইব তখন আমি মামলা কবুল করিয়া দুজনে পিটাবো। কথা কি বুঝে আসছে? আর ইমানদার যখন নামাজ পড়ে রে, আহা পড়বে কেন? নামাজ তো বলছে কায়েম করার জন্য। কথা কয় না? কুরআনে হাদিসে শরীয়তে তরিকতে হাকিকতে মারিফতে নামাজের বিধানের ক্ষেত্রে কথা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আরে যদি কোন নামাজ এখন পড়া কারে কয়, কায়েম করা কারে কয়, এটা না আমার রেজবি বাবার মুরিদানরা জানে, এটা তো সরার মোল্লাই জানে না। জোরে কোন এটা সরার মোল্লা জানার ভাও নাই। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। আপনারা কইতাছেন শরীর পাক, আমারে বুঝাইছেন শরীরে ময়লা নাই, শরীরে ময়লা নাই। আমি তো আপনার ওয়াজ বুঝতে রাজি না। আমারে আমার মুর্শিদ কেবলা বুঝাইছে শরীর পাকের অর্থ হইল জাহিরে পাক বাতিনে পাক। জাহিরে পাক বাতিনে পাক মানে কি? উপরে জাহিরি কোনো ময়লা নাই, ওই যে গোশত আছে গোশতও হালাল, রক্তও হালাল, গোশত রক্ত যে হাড্ডি ধরে রাখছে হাড্ডিও হালাল। শরীর পাকের অর্থ হইল রক্ত পাক, চামড়া পাক, হাড্ডি পাক, গোশত পাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার খাইছেন না পাক, রক্ত কি পাক না পাক? জোরে কোন খাবার খাইছেন না পাক? অনেক খাম খায় যে রক্ত পাইতে হয়েছে, দেখো এটা কি ফাঁক না না ফাঁক? এই যে গোশত মারছে গাড়ে দেয়া, সামনে দেয়া, এটা কি ফাঁক না না ফাঁক? ওই যে হাড্ডি বড় হয়েছে বুড়ো হয়েছে, এটা কি ফাঁক না না ফাঁক? এবার জমজমের পানিতে গোসল করে মসজিদে গেছে, তাতে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শরীর পাক, শরীর পাক, চামড়া পাক, রক্ত পাক, গোশত পাক। আবার বলি চামড়া পাক, রক্ত পাক, গোশত পাক, হাড্ডি পাক। ওই লোকটা যখন ঘুমায়, ঘুমটারে আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন হাঁটে, হাঁটা আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন বাজার ঘাটে চলাফেরা করে, এই চলাফেরারে আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন সন্তানাদি বিবির সাথে সময় দেয়, ওই সময়টারে আল্লাহ নামাজ বানায়। ওই লোকটা যখন তরিকতের রুহানি ভাইয়ের বাড়ির দিকে যায়, ওই যাওয়াটারে আল্লাহ নামাজ বানায়। ওই দুইজন যখন কথা কয়, কথারে আল্লাহ নামাজ বানায়। আল্লাহু আকবার। এবার
কইবা মানি না, মোল্লাগিরি নতুন করে ইয়াবো মানস না মানে কি দলিল দিব, দলিল যদি না মানস তুই ওলা মরিস। কথা কোন ঠিক না? ওই যে আমার বাবাই কইছিল যে হুজুর ওয়াজটা হেমনে বলে এমনি ওয়াজ করলে চলবো, হেমনে ওয়াজ করতে মানে তুই কাফের। তো আরেকটা বাধা দিল, এত করা কথা কোন তুইও কাফের। কথা এটা আদালতের ঘটনা, আমার রেজবি মাওলার কথা, সুবহানাল্লাহ জোরে কয় না। কারণ কাফেরের সাপোর্ট করলে আর ঈমান, আর জোরে কোন ঈমান থাকে না। হাজরিন শুনেন, কথাটা যেহেতু চলে আসছে বলেই ফেলি। বাহারুদ গুরু, জাম্মুল হাওয়া, সাইদুল কাথির, কিতাবুর রূহ, ইবনুল কাইয়ুম জওজি, এই পার্টির বড় আলেম, ওনারা বলছে ফাত মানুষটা যখন বিছানায় নবী লয়া ঘুমাইতে যায়, আল্লাহু আকবার, ফাক মানুষটা যখন বিছানায়, তার ঘুমের বিছানায় নবী লয়া ঘুমাইতে যায়, তোমরা আপনারা সুন্নি কইলে আমরার মনে আনন্দ লাগে, অন্তর খুশি হয়। আমরা যদি একই কথা তোমরা কই, তোমরা ওয়াহাবি, তোমরার কলিজায় আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের পীরের পাগল যারা, যদি আমরা ঘুমাই, তরিকতের আইনে বলে, শরীয়তের দলিলে বলে, এই লোকটা যদিও ঘুমায় রে, একা ঘুমায় না, তার নবী লয়া ঘুমায়। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, নইলে ঘুম নামাজ হইতো কেন? আমার ঘুমে যদি, আমার ঘুমের সময় যদি আমার দয়াল নবী না থাকবে, আমার ঘুম নামাজ হবে কেন? আপনি যখন ঘুমাইতে যাবেন, আপনি পীরের মুরিদ যদি পারেন ওযু করবেন, ঘুমের আগে কি করবেন? ওযু করবেন, ফরজ না, আদব। আপনি বিছানায় যখন উঠবেন, ঘুমের বিছানাটা ঝাড়ু দিবেন, ডান কানে শুইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া পড়বেন, এবং ঘুমের বিছানায় গিয়া আমার নবীরে স্মরণ করবেন, নবীর দুরূদ পড়বেন, আল্লাহর জিকির করবেন। কথা কর, আপনি পড়ে ফেললেন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ কিসালিহি, সাল্লু আলাইহি। শুনছেন না আগে? সাইদি সাহেব পড়তে হবে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব এটা পড়তে বর্তমানে বক্তা যারা আছে জামাতের, আবুল বাশার, তারেক মানোয়ার, এরা পড়ে। এটা কি করে? পড়ে, কিন্তু পড়ে মানে না। কথা কয় না। আমি তো আপনার সামনে পড়ছি, এটা ফারসি শেখ সাদি রহমতুল্লাহ লিখছেন, বালাগাল উলা, আমার সাথে বলেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ তো ফারসি পড়লাম, বাংলাটা হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না। আমি জানাই দেই, আপনারা জন্য সুবিধা হইব, কারণ এই পাঠিয়ে পড়ে মুহে কয়েকটা, মানুষের সামনে কয়েকটা, অন্তরে কয় আরেকটা। কথা কোন ঠিক না? এটার অর্থটা বালাগা মানে পৌঁছা, বালাগা মানে কি? পৌঁছা। উলা মানে উপরে, বালাগা মানে কি? পৌঁছা, যাওয়া। উলা মানে উপরে, তাকবীর উলা শুনছেন না? তাকবীর উলা মানে কি? পয়লা তাকবীর না শেষের তাকবীর? পয়লাটা। বালাগাল উলা, উঠে গেছে, পৌঁছে গেছে সর্বোচ্চে। বিকামালিহি, মানুষ দুই ভাবে উঠে, কেউ ধাক্কা দিয়ে তুলে আর নিজে নিজে উঠে। কথা কোন ঠিক না? কবি বলতেন বালাগাল উলা বিকামালিহি, তিনি সর্বোচ্চে সমাসীন হয়েছেন নিজের কামালিয়াতের দ্বারা। সুবহানাল্লাহ জোরে কর। কাশাফা, কাশাফা মানে অন্ধকার, কাশাফা মানে কি? অন্ধকার। যা মানে যাওয়া, কাশাফাত দুজা, অন্ধকার চলে গেল। কি কারণে? বিজামালিহি, তার নূরের আলোতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতিল বাইশটা
নাম্বারের গোষ্ঠী, তোরা জবান দিয়ে পাবলিককে বুঝাস একটা, আবার অন্তরে লালন করস আরেকটা। এই পাবলিককে যদি বাংলা অর্থটা বুঝাইয়া দিত, এই পাবলিকে একদিন বললো হইলে মোল্লা তুই বাজো বইয়া কসকি আর পরে কসকি, কথা কয় না রে? আপনার কষ্ট হইতেছে জোরে কোন সম্মান না গাই, কারণ গলাটা বসা, কয়েকটা কথা কয়ে যায় বরকতের লাগে, এটা আমার নামের লাগে। আপনারা তো আগের থেকেই জানেন, আমার বিশ্বাস, কারণ শরীয়ত তরিকত হাকিকত মারেফত এগুলো আপনারা কমন বিষয়, ঠিক না কথা? কাশাফাত যা কবি বলেন অন্ধকার চলে গেল কেমনে? বিজামালিহি, তার নূরের আলোতে। কার নূরের আলোতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد جاءكم من الله نور وكتاب مبين। আমরা জিহাদি ভাই মান্না জিহাদি স্যার, এটা আরবিটা কই, আমার একটা ইংরেজি কই, indeed there has come to you from Allah a light that's been holy prophet Ahmad Mustafa Muhammad Mustafa in the plain book that's been holy Quran. সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আমরা খালি নূর মানি না, আমরা নূর কোরআনের দলিল দিয়ে মানি। সুবহানাল্লাহ করে আর জোরে ঠিক না? আমরা নূর কোরআনের দলিল দিয়া আমাদের প্রত্যেকটা আকীদা, আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা আকীদা, আমাদের আকীদা নবী নূর। জোরে কোন নবী, নবী গায়েব জানে, কি জানে? গায়েব জানে। নবী হাজির ও নাজির। জোরে কোন ঠিক না? আমাদের আমল মাজার জিয়ারত করা সুন্নাত, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আরে জোরে কয় না? কবর জিয়ারত মাজার জিয়ারত সুন্নাত, কথা কোন ঠিক না? এই আমলগুলা আকীদার পিছনে এত পরিমাণ দলিল আছে, ওই যারা নামানুন্নে গোষ্ঠী এরারে কবর দেয়া 40 দাফন কাফন করিয়া 40 দলিল দেন যাইব, কথা কয় না রে? আমি তানজিল আহমেদ রেজবিয়া দরবারে আপনা একটা গোলাম আপনারা কুয়েতে যায়, সার্টিফিকেট দেখাইবেন, দেখায় ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে 2 সার্টিফিকেট কামায় রাখছি, হাদিসে মুহাদ্দিস আর ফিকাতে মুফতি। আলহামদুলিল্লাহ করে আপনাদের মতো বাউন্ডারির ভিতরে আনাকুম বানাকুম করিয়া মুফতি মুহাদ্দিসের টাইটেল লইছিল। আমরা আল্লাহ একটা জায়গাতে একটা কিছু আনার সুযোগ দিয়েছে। এরপরে এশিয়া মহাদেশের সবচাইতে প্রবীণ বুজুর্গ, এশিয়া মহাদেশের সবচাইতে বড় আলেম, যিনি বাংলা ভাষা পয়দা হওয়ার আগে আলেম। আরে সুবহানাল্লাহ জুড়ে কয় না? এই দেশের রেল লাইন পয়দা হওয়ার আগের আলেম, যিনি পড়াশোনা করেছেন উর্দুতে, পড়াশোনা করেছেন ফার্সিতে, আল্লামা আকবর আলী রিজভী বাবা। আরে কথা কয় না রে? জোরে কোন ঠিক কিনা? ওনার মতো জগৎ বিখ্যাত বুজুর্গের সুহবতে গেছি, দরবারের সাথে যুক্ত আছি। আপনি মনে করেন না যে রিজভী সাহেব আপনার মতো হইলে কুমিল্লার মানুষ লবণ দেবাত কা, কথা কন না কেন? লাখ লাখ মানুষ তার পিছনে ঘুরতো না। আপনি মনে করেন না আন্দাজি করে কিছু না কিছু ভাই আই করে। সুবহানাল্লাহ জোরে কয় না রে? আরো জোরে কন আল্লাহু আকবার। আপনারা যদি কষ্ট না হয়তো দলিল দাইতে, ইজ্জত আমার রেজভী বাবার, ইজ্জত আমার কাজা বাবার, ইজ্জত আমার বাবা শাহজালাল রহমাতুল্লাহ, ইজ্জত আমার গাউসে পাকের। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার জোরে কর। আবার বলি শুনেন, ইজ্জত সম্মান রেজভী বাবার, ইজ্জত সম্মান কাজা বাবার, ইজ্জত সম্মান গাউসে পাকের, ইজ্জত সম্মান বাবা শাহজালাল ইয়ামিনী। এরার ইজ্জত আছে তো নবীর ইজ্জত আছে, নবীর ইজ্জত আছে তো আল্লাহর ইজ্জত আছে। এরার ইজ্জত নাই, নবীর ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ওখান যাইবা কো? কথা মনে বোঝাইতে পারলাম না, আবার বলতে হবে। ইজ্জত আমার রেজভী বাবার, আমার সাথে কর। ইজ্জত আমার, ইজ্জত আমার কাজা বাবার, জোরে কোন ইজ্জত আমার, ইজ্জত আমার গাউসে পাকের, সম্মান আমার গাউসে পাকের, সম্মান শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরার ইজ্জত আছে তো আপনার কাছে নবীর ইজ্জত আছে। এরার ইজ্জত নাই আপনার কাছে তো নবীর ইজ্জত, এরার ইজ্জত নাই, নবীর ইজ্জত নাই, আপনার আল্লাহ নাই। কথা কয় না? এবার দলিল লাগে, কি লাগে? কোরআন শরীফ কয় পারা? জোরে কোন কয় পারা? কোরআন শরীফ 30 পারা, 114 সূরা।
28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন। মুনাফিকরা যে বুঝতো না এটা আমার আল্লাহ কিন্তু কি জানে, এই জন্য ওয়াজটা জায়গা মতো করে দে সূরার নাম মুনাফিকুন রাখছে। 28 পারা সূরা মুনাফিকুন, 8 নম্বর আয়াত। কত 8 নম্বর আয়াত, হাফেজ সাহেব 28 পারা সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত। আমার আল্লাহ দলিল দেয়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কই ইজ্জত আমার, ইজ্জত আমার নবীর, হইলে ইজ্জত কার? আওয়াজ দেন না, ইজ্জত আল্লাহর। 2 নম্বরে আল্লাহ কয় খালি ইজ্জত আমার না, ইজ্জত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর। এই কথা কি মোল্লার না আল্লাহর? আরে জোরে কোন কথা কার? 3 নম্বরে কয় আমার ইজ্জত আছে, আমার বন্ধুর ইজ্জত আছে, তো ওলি আল্লাহর ইজ্জত থাকবে না, এটা তো হইতেই পারে না। এলাকে আল্লাহ কইছে ইজ্জত যারা কামেলে মুমিনে কামেল যারা ওলি আল্লাহ যারা ইজ্জত তারা। আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, ওলির ইজ্জত, তিনটা 100 গাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর মতো ওয়াজ কি ভাইসা কইছে না? আল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর ইজ্জত, ওলি আল্লাহর ইজ্জত, এই তিন ইজ্জত একসাথে বাঁধা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আপনার কারণে যদি কোনো ওলি বেইজ্জতি হয়, আপনার আর নবী নাই, আল্লাহর কসম আর নবী নাই। আপনার কারণে যদি কোনো ওলির বেইজ্জতি হয়, আপনার আল্লাহ নাই, আপনার কোরআন নাই, আপনার হাদিস নাই, আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, বাইকে দেখবেন ঘরের বউ আছে সরা নাই। কথা আরে জোরে করতে কি না? আপনার এই 3 জিনিসে ঝামেলা, 3টে পুরাতে না। ওলির ইজ্জত যদি আপনি আঘাত করেন, নবীর ইজ্জত যায়, আল্লাহর ইজ্জত যায়, 3টা 100 গাতা। কেমনে? আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দটা আমার নবীর দেওয়া কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সাহাবী। একদিন এক মহিলা রাত্রের বেলায় ঘরের মধ্যে ঘুমায় রইছে। আমার দয়াল নবী জাহিরি হায়াত মুবারকে আছে, আবু বকর সিদ্দিক আছে, ওসমান জিন্নুরাইন আছে, মাওলা আলী আছে, এক জামাত সাহাবা আছে, দয়াল নবী আছে রে। নবীজির এক উম্মত, আল্লাহর এক বান্দি রাত্রের বেলায় ঘুমের ঘুরে স্বপ্নে দেখতেছে একটা মৌমাছি উইরা উইরা তার ঘরে ঢুকছে। ঘরে ঢুইকা মৌমাছি দরজায় গিয়া হঠাৎ করে মৌমাছি দরবরায়া জমিনে পইরা মারা গেছে। মহিলা এই স্বপ্ন দেখা অবাক হয়ে গেছে, কারণ মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ জোরে কর না, আল্লাহু আকবার। মুমিনের স্বপ্ন মিছা হয় না। মহিলা রাতের বেলায় স্বপ্নে দেখা রাত্র যখন চলে গেল, দিনের বেলায় সকাল বেলায় আমার দয়াল নবী কামলিওয়ালার হুজরা মুবারকে গিয়া আমার নবীরে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রের বেলায় আমি একটা স্বপ্ন দেখলাম। ঘুমাইয়াছিলাম ঘরে, হঠাৎ কইরা স্বপ্নে একটা মৌমাছি উইরা উইরা আমার ঘরে আসছে। দরজার কাছে গিয়া পইরা মৌমাছি মারা গেছে। স্বপ্নের যদি ব্যাখ্যা থাকবে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? আপনি দয়াল নবী আপনার মুবারক জবান দিয়া দেন। স্বপ্নের যদি ব্যাখ্যা থাকবে, তাবির থাকবে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? আমার দয়াল নবী বলে, তোমার স্বামী কি বাড়িতে আছে না বাড়ির বাহিরে?
মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ব্যবসায়ী মানুষ, বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, বর্তমানে তিনি বাড়ির বাইরে, বাড়িতে নাই। তখন আমার দয়াল নবী ব্যাখ্যা দিলেন, তুমি ধৈর্য ধরো, সবুর করো, তোমার স্বামী মারা গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মৌমাছি মারা গেছে মানে কি, তোমার স্বামী মারা গেছে, তুমি ধৈর্য ধরো, সবুর করো। স্বপ্নের ব্যাখ্যা হয়েছে নি? কে দিছে ব্যাখ্যা? রাহমাতুল্লিল, যারা কোন রাহমাতুল্লিল। যার জবানের কথা আমার আল্লাহর জবানের কথা, কোন সন্দেহ আছে? যারা কোন কোন সন্দেহ আছে? আজকে যে মোল্লার গোষ্ঠী কয় নবী 19 জায়গায় ভুল করছে, হ্যাঁ কি ভুল নবীরে ধরছে না আল্লাহরে ধরছে? আরে কথা কয় না, কথা কয় না। আগেই বলছি আমি 3 ইজ্জত 1 সূত্রে গাথা, একটা দূরে টান দিবেন 3 শেষ, কথা কয় না। হাজিরিন, ওই মহিলা স্বপ্নের ব্যাখ্যা লইয়া ওনার বাড়ির দিয়ে আসে, মনের মধ্যে কষ্ট। বাড়িতে যাওয়ার পথে পয়সা আবু বকর সিদ্দিকের সাক্ষাৎ। এবারে এই মহিলা আবু বকর সিদ্দিকের কাছেও মাসলা জিগাইল, আবু বকর সিদ্দিক রে, আমি একটা প্রশ্ন কইরা জবাব নিতে চাই, দিবানি উত্তর। আবু বকর সিদ্দিক কয় কি বলতে চান? মহিলা যে নবীর কাছ থেকে স্বপ্নের তাবির আনছে, আবু বকর সিদ্দিকের কাছে গোপন রাখছে, বলে নাই। ও আবু বকর সিদ্দিক, রাতের বেলায় স্বপ্নে দেখলাম ঘরের মধ্যে মৌমাছি উইরা উইরা আয়া আমার ঘরের দরজার মধ্যে বইরা মারা গেছে। স্বপ্নের যদি ব্যাখ্যা থাকে, তাবির থাকে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি তোমার জানা থাকলে দেও। আবু বকর সিদ্দিক কয় তোমার স্বামী বাড়িতে আছে না বাড়ির বাহিরে? মহিলা কয় আমার স্বামী ব্যবসায়ী মানুষ, বেশিরভাগ সময় বাড়ির বাহিরে তাইকা ব্যবসা বাণিজ্য করে, বর্তমানে আমার স্বামী বাড়িতে নাই। আবু বকর সিদ্দিক কয় খুশির খবর আছে, তোমার স্বামী রাত্রে বাড়িতে আইব। সুবহানাল্লাহ, জোরে কর। স্বপ্ন একটা, ব্যাখ্যা কয়টা? কথা কয় না। এক ব্যাখ্যা দিছে দয়াল নবী, আর এক ব্যাখ্যা দিছে নবীর সিদ্দিকে। নবী মিছা কয় না, নবীজি কইছে আবু বকর সিদ্দিকের জবানও মিথ্যা বলতে পারে। আল্লাহু আকবার। মনারে পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে হয় নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম দেখা। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকা। হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগা। আল্লাহু আকবার। স্বপ্ন কয়টা? একটা। স্বপ্ন কয়টা? ব্যাখ্যা কয়টা? এক ব্যাখ্যা দিছে আল্লাহর বন্ধু, যার কথা স্বয়ং আল্লাহর কথা। আরেক ব্যাখ্যা দিছে আল্লাহর বন্ধুর সিদ্দিক। নবী কয় সিদ্দিকের জবান মিথ্যা কয় না, মিথ্যা বলতে জানে না, সিদ্দিক মিথ্যা চিনে না। আল্লাহু আকবার। মহিলা বইরা গেছে ব্যাখ্যায় দেয়, একজন কয় স্বামী মরাইব, আরেকজন কয় স্বামী জিন্দা আইব। এখন আমি কার কথা বিশ্বাস করি আর কার কথা করি না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর ইশকে হইলে পাগল দেওয়ানা,
দেয় না? কথা কয় না। বাড়িতে আইছে ঘুম নাই, একজন কয় মরা হইব আর একজন কয় জিন্দা হইব। যিনি কইছে মরা হইব রাহমাতুল্লিল, আর যিনি বলছে মরা আসবে রাহমাতুল্লিল আলামিন, আর যিনি কইছে জিন্দা হইব তিনি সিদ্দিক আকবর। মহিলা ঘুমায় না, একটা না একটা তো রাত্রে আইব, হয় জিন্দা আইব নয় মুর্দা আইব। কথা কন, রাত্রে একটু গভীর হয়েছে, এমন সময় দরজায় নক করছে, দরজা খুলে দেখে জিন্দা জামাই। সুবহানাল্লাহ। এবার মহিলা কয় তাহলে নবী কি কইল? আবু বকরের কথা তো ঠিক হইল। রাত্র যখন শেষ হইল, সকাল বেলা মহিলা জামাই নিয়ে নবীর দরবারে গেল। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর সামনে, আপনি কোনটা কর? নবী মিছা কইছে? জোরে কর, জোরে কর। যিনি রাস্তা দিয়ে হাঁটলে কার কবর আযাব হয়, কার কবর আযাব হয় না এটা দেখে, উনি জাহিরি মরার কবর জানে নি জানে না? আরে কথা কোন জানে না? জানে না? ওই বেঈমানের গোষ্ঠীর কথা বাদ দেন না। হ্যাঁ কই এটা নাই, আমরা আমল করি তো কই এটা নাই, সুন্নিরার হেটা নাই, হেটা নাই, হেটা নাই, হেটা নাই। আমি কইলাম ভাই তোর কথা মানে নিছি, সব মানে নিছি, আমার একটা কথা মানে নে। কি মানবে নি কো? আমার এতগুলো মানে নিছেন, আপনার একটা কথা মানতাম। আমি কই তুই তোর নায়ের গোষ্ঠী, তোর ইমান নাই। কথা কই না? আরে জোরে কই কি না? দিলাম একটা কয়ে যা, তুই নায়ের গোষ্ঠী, তোর কি নাই? ইমান নাই। কার সামনে কি বলো একটু বুঝতে হবে তো। তুমি যে আল্লাহর